এই সেই ক্ষেত, এই ক্ষেতের কৃষকের সাথে এখন কথা বলবো। আমার কাকা, আমরা সরাসরি তার সাথে কথা বলি। হ্যাঁ কাকা, আপনার এই ক্ষেতটা করতে কত টাকা খরচ হয়েছে, কি আসে বিষয়? আমি এই ক্ষেত্রে সম্পূর্ণ চাষ কইরা দেখা গেছে লাঙ্গলের চাষ, এটা আবার দেখা গেছে এভরিথিং কিছু লোক লাগা কাজ করাইছি। আবার ওই যে ফুলাটা দুরা উপরে মাছা দিলাম, সম্পূর্ণ দিয়া খরচাপাতি প্রায় 30,000 টাকার মধ্যে খরচাপাতি গেছে। কিন্তু দেখা সেই ক্ষেত্রে আমি 10,000 টাকা উৎপাদন করতে পারি নাই। সেই ক্ষেত্রে আমার সম্পূর্ণ লসের দেখি। কিন্তু আশা করি ইনশাল্লাহ যদি বৃষ্টি বাদল হয়, ভালো করে যদি বৃষ্টি হয়, তো সেক্ষেত্রে যদি আল্লাহ তাআলা রহমত করে যদি কিছু হওয়া যায় আর কি, নাহলে তো একবারে ধরা খাইছে। না, আপনার জমির ফসল তো মোটামুটি খুব ভালো হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি বাজারে মূল্য কিরকম পাচ্ছেন, মানে বাজার দামটা কিরকম না, পাচ্ছেন? আমি তো আশা করছিলাম 60 থেকে 65 টাকা ধরে বিক্রি করতে পারবো। সেই ক্ষেত্রে দেখা গেছে এখন পাইকারি 20 থেকে 25 টাকা করে বিক্রি করা লাগে, বিক্রি করতে পারতেছি না, যার কারণে আমার ব্যাপক লস। বাজারে তো এগুলো মোটামুটি 60 থেকে 70 টাকা কেজি বিক্রি করা হয়, তাহলে আপনি এত কম কেন? না, ওই যে নিয়ে যায়, কারণ দেখা গেছে এরকম পাইকাররা বলতেছে যে অনেক সবজি আছে কিন্তু দাম নাই, দাম পাচ্ছি না আমরা। যে অনুপাতে চিন্তা ভাবনা করছিলাম যে কিছু লাভবান হবো, কিন্তু দেখা গেছে এখন একবারেই কম। সেক্ষেত্রে এই যে আমি একটু ওই যে আমার আঙ্কেলের ক্ষেতের যে ফলন রুটি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন প্রচুর ফলন হয়েছে। যে ফলন আসলে একদম ন্যাচারাল ফলন, যাকে করে কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই, কৃত্রিম প্রকৃতিতে সে এই বাগানটা সে তৈরি করেছে। এই যে দেখেন একদম কোনো রকম মেডিসিন বা এই ক্ষতিকারক কোনো জিনিস ব্যবহার করা হয়নি। এই যে পোকামাকড় মারার জন্য সে এই পেপার ইউজ করেছে। পুরো জমিতেই সেম অবস্থা, কিন্তু এখন তার এই বৃষ্টির জন্য তার জমিটা মোটামুটি এই একটু নষ্ট হওয়ার পথে। তার চেয়ে বড় কষ্ট হচ্ছে উনি যে পরিমাণ টাকা খরচ করে জমি মানে ফসল উৎপাদন করেছে, সে পরিমাণ টাকা পাচ্ছে না। 60 টাকা করে বাজারে যে দাম, সেটা সে উনি পাচ্ছে 25 থেকে 30 টাকা। তাহলে এরকমভাবে তো তারপরে তো এরকমভাবে আর উনি তো আর মানে একটা নিজেই ইয়ে হয়ে গেছে, মানে ওনার মাঝে রাগ চলে আসছে যে এত দামের মাঝে আমরা ফলন দাম পাচ্ছি না, এই দালালরা এরকম দাম পাচ্ছে, তাহলে হচ্ছে এই তো সমস্যা। আর বিশেষ করে এই যে দেখাচ্ছে, এই দিন দেখেন, এই দিন দেখেন নতুন নতুন ফল আসছে। আল্লাহর রহমতে যদি একটা বৃষ্টি হয়, তাহলে মানে প্রচুর পরিমাণে ইয়ে হবে, এই প্রচুর পরিমাণে এই ফলন হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে একটা বৃষ্টি